नमस्कार तृप्तिकन्यास क्रिएशन चैनेले सकलके स्वागत। आज के चले एसेछि घरोया और खूब सहज एक रेसिपि निये कचु दिए पलता शाकेर डालना। जारा तेतो खेते पछंद करें तादेर जोन्नो रइलो आजकेर एई रेसिपि। बाड़ीते अवश्यई एकबार बानाबेन। और आमादेर दैनन्दिन खाद्य तालिकाय तेतोटा राखा खूबई दरकार, कारण आजके आमरा सबाई सुगारेर पेशेंट। बाजार থেকে নিয়ে এসেছে কচি পলতা শাক। আজকে কচু দিয়েই পলতা শাকের ডালনা বানাবো। এর জন্য আমি কিছুটা কচু নিয়েছি, বেগুন, আলু, একটু বরবটি কড়াই, এটা আপনারা নাও নিতে পারেন। তো চলুন আমি পলতা শাকটা ভালো করে কেটে নেব। এই যে দেখুন শাকটা কেটে নিয়েছি, তবে পুরো শাকটা দিইনি, আমি একটু অল্প দিয়েছি, যেহেতু পরিমাণটা একটু কম বানাবো তাই শাকটা কম দিয়েছি। এবার এই সবজিগুলো দিয়ে আমি রান্নাটা করে দেখাবো। এবার এই সবজিগুলো আমি হালকা তেলে ভেজে নেব। ভেজে নিলে এর কাঁচা গন্ধটা কেটে যায়, খেতেও খুব টেস্ট হয়, তাই আমি এগুলো একটু ভেজে নেব। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, খুব অল্প তেল দিয়েই ভেজে নেব। এইভাবে সব সবজিগুলোই ভেজে নেব। এবার শাকটা দিয়ে দিলাম, শাকটা এর সাথেই ভালো করে ভেজে নেব। সব সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি একটু লবণ দিয়ে দেব। এবার দিয়ে দিলাম একটু লবণ, দিলাম একটু হলুদ। এবার একটু এটা ভেজে নেব। সবজিটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নেব। সবজিটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটু সর্ষে বেটে নেব। সর্ষেটাও বাটা হয়ে গেছে। এবার আমি দেখে নেব সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। এবার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে আমি ফোড়নে কিছু মশলা দিয়ে দেখাবো। এবার আমি মশলা দিয়ে ফোড়ন দেব, তাই কড়াতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা, দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এটা একদম নিরামিষ একটা রেসিপি। এই ডালনা একটু আলু ভাজা আর গরম গরম ভাত, আর কিছু লাগবে না। তবে আজকের রেসিপিটি ইয়ং জেনারেশনের জন্য হয়তো বেমানান, তবে আমাদের শরীরকে সুস্থ রাখতে খাদ্যাভ্যাস একটু বদলাতে হবে। তবে রাস্তাঘাটে পাড়ার মোড়ে যদি এত ফাস্ট ফুডের দোকান হয় তো ইয়ং জেনারেশন কি করবে বলুন। মশলাটা তো ভাজা হয়েই গেছে প্রায়। এবার আমি ওই সেদ্ধ করা পলতা শাক দিয়ে দেব। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখুন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করবেন এবং আমার পাশে থেকে আমাকে একটু উৎসাহিত করবেন। হ্যাঁ, স্পেশাল রান্না অনেক কিছুই থাকে, তবে সবসময় তো স্পেশাল কিছু রান্না করার মতো সময় হয়ে ওঠে না, তাই ঘরোয়া কিছু রান্নাও মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করব। অল্প একটু জল দিয়েছি, তাই একটু ফুটিয়ে নেব। একটু ফুটে গেলে শেষে এর মধ্যে দিয়ে দেবো একটু সর্ষে বাটা। এর মধ্যে সর্ষে বাটার গন্ধটা খুব ভালো লাগে।
এটা সর্ষে বাটা দেওয়ার পরে আমি বেশিক্ষণ আর ফোটাবো না। কচু পালতার ডালনা রেডি। আপনারাও একবার এইভাবে বানিয়ে ফেলুন। যারা তেতো খেতে বেশি পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটি খুব দুর্দান্ত। ভাতের সাথে এটা খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক ও কমেন্ট করে দেবেন। রেসিপিটি কমপ্লিট। এবার আমি গ্যাস বন্ধ করে একটি অন্য পাত্রে ঢেলে নেব। দেখুন কচু পালতার ডালনা রেডি। আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখুন। মাছ মাংস ডিম তো আছেই, কিন্তু ঘরোয়া এরকম কিছু রান্না মাঝে মাঝে করতেই লাগে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। যদি এরকম কিছু ঘরোয়া রান্না আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটি অন করে রাখবেন। আমি এই রকম ঘরোয়া কিছু রান্না আপনাদের জন্য শেয়ার করে থাকব। পাশে থাকবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।